ভাইরা আমার বন্ধুগণ, সুতরাং এখান থেকে শিক্ষা নিতে হবে। বিগত দিনে 17 বছর যারা শহীদের শাসকের অবস্থায় এইরকম ইউসুফ জুলাসের মতো জাদুকরি কায়দায় র‍্যাবকে দিয়ে, পুলিশকে দিয়ে, আর্মিকে দিয়ে, মিডিয়াকে দিয়ে এই মানুষগুলোকে শাসন করেছে, ওখান থেকে শিক্ষা নেন। আল্লাহ তাআলা 17 বছরের প্রধানমন্ত্রীকে মাত্র 45 মিনিটে এই দেশ থেকে পালিয়ে দিতে বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? যারা বলেছিল যে আমরা পালাবো না, তারা 3 দিন আগে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বলছে আমি পালাবো না, কিন্তু আল্লাহ বলে পালাবি না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি যতগুলো ভবিষ্যৎবাণী করেছিলেন, প্রত্যেকটা ভবিষ্যৎবাণী এই বাংলাদেশে ফুটে উঠতেছে। বলেন সুবহানাল্লাহ। একটু চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তিনি বলেছিলেন এমন আচরণ করো না, সময় আসবে এমন পালনের গর্ত খুঁজে পাবে না তোমরা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দেখা গিয়েছে এদুরের গর্ত খুঁজে তারা পায় নাই। তারা দিনের আলোতে রাতের অন্ধকারে দেশ থেকে পালিয়ে নিজের জীবনকে এখনো বাঁচাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা, যাদেরকে ফাঁসি দিয়ে রয়েছে, যাদেরকে ক্রুশ ফায়ার দিয়ে রয়েছে, তাদেরকে বলা হয়েছিল যে তোমরা ঈমান ত্যাগ করো, তোমরা ওই দেওয়াল ত্যাগ করো, কোরআন ত্যাগ করো, হাদিস ত্যাগ করো, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এখান থেকে এই আসামে উদ্যোগ থেকে শিক্ষা নিয়ে আমাদের বড় বড় আলেমরা যাদেরকে তারা ফাঁসি দিয়ে হত্যা করেছে, ক্রুশ ফায়ার দিয়ে হত্যা করেছে, যাদের জঙ্গি নাটক সাজিয়ে তাদেরকে ক্রুশ ফায়ার দিয়ে হত্যা করেছে, এখান থেকে শিক্ষা নিয়ে তারা জেনেছে আগুনের গর্তে পড়লে পড়বো, ফাঁসির দড়িতে পড়লে পড়বো, আমাদের ক্রুশ ফায়ার দিয়ে দেব, তারপর এই ঈমান থেকে এক বিন্দু নড়বো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেখান থেকে তারা শিক্ষা নিয়ে ঈমান থেকে এক বিন্দু নড়ে নাই। তারা ফাঁসির কাছে ঝুলেছে, অসংখ্য আলেমকে হত্যা করেছে এই শহীদের শাসক, তারপরেও এক বিন্দু ঈমান থেকে কিছু হয় নাই। বলেন সুবহানাল্লাহ। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, বিশেষ করে যেখানে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করা হয়, যেখানে কোরআনে কারীমের আলোচনা করা হয়, সেইখানে যে বান্দাগুলো উপস্থিত থাকে তারা যদি চুপচাপ সহজ কথাগুলো শোনার না আমল করার নিয়তে শ্রবণ করে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম ওই সমস্ত বান্দার উপর আমার রহমত বর্ষণ হতে থাকে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে বসলে লাভ না লস? একটু জোরে বলেন লাভ না লস? আমার ভাইরা, তৎকালীন সময়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়ে দিয়ে আল্লাহ তাআলা তাকে নবুয়তের দায়িত্ব দিলেন। নবুয়তের দায়িত্ব দেওয়ার পরে আল্লাহ তাআলা তাকে বললেন, আমার বন্ধু, আমি তোমাকে যে কোরআনে কারীম নাজিল করেছি, এই কোরআনে কারীমের বিশেষ বিশেষ কথাগুলো, এই কোরআনের কারীমের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এমন কোনো কথা নাই যা আমি মানুষের কল্যাণের জন্য ব্যবহার করিনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন কোনো কথা নাই, এমন কোনো বিষয় নাই আল্লাহ তাআলা তাকে কোরআনে কারীমে নাজিল করে নাই। বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, রাসূল শোনো শোনো, তুমি দুনিয়ার বুকে তোমাকে প্রেরণ করার উদ্দেশ্য একটাই। কয়টা? একটু জোরে বলেন কয়টা? বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, নবী গো, তোমাকে দুনিয়ায় প্রেরণ করার দায়িত্ব হলো একটা। পৃথিবীতে যত নবী রাসূল আসছে, যারা পৃথিবীর শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত নবী রাসূল আমি দুনিয়ায় প্রেরণ করেছি, তাদের দায়িত্ব ছিল একটা, সেটা হলো আমি আল্লাহ তাআলা যা দুনিয়ার বুকে নাজিল করেছি এই কথাগুলো তোদের উম্মতের মধ্যে তারা বিস্তারিত বর্ণনা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য বিশ্বনবী দুনিয়ায় এসেছেন, আমাদের মাঝে বিস্তারিত বর্ণনা করেছেন। এই বিস্তারিত বর্ণনা শুনে অনেক মানুষ তৎকালীন সময়ে মুসলমান হয়ে গেছে। আবার এই কথাগুলো শোনার পরে কিছু কিছু মানুষ তার কল্যাণ হবে না দেখে দেখে তারা কাফের হয়েই থাকছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিছু মানুষ ঈমান এনেছে আর কিছু মানুষ ঈমান আনে নাই। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা নেই, তোমাকে দুনিয়া
দুনিয়ায় পাঠানোর পরে একটা কোরআনে কারীম নাজিল করলাম, হেদায়েতের গ্রন্থ পাঠালাম। এই গ্রন্থ থেকে যদি তুমি শিক্ষা নিতে পারো, আর এই শিক্ষা তোমার জীবনে, সমাজের জীবনে আর পৃথিবীর জীবনে যদি বাস্তবায়ন করতে পারো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার করে বলেন সুবহান আল্লাহু আকবার। আর চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, দুনিয়ার বুকে যে কোরআনে কারীম পাঠাইলাম, এই পাঠানো কিতাব যদি তোমার জীবনে, সমাজ জীবনে, তোমার দিনের জীবনে, তোমার ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি এই কোরআনে কারীম তুমি মেনে নিতে পারো, তাহলে তাদের কোনো চিন্তা থাকবে না। আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, তাদের দাদার বাড়ি আবার সে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের বাবার বাড়ি কোথায়? কথা বলেন, আমাদের বাবার বাড়ি কোথায়? আমাদের বাবার বাড়ি হলো জান্নাতে। জান্নাত থেকে আল্লাহ তাআলা এখানে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ বলছে যে এই কোরআনকে যদি তোমরা মানো, তাহলে আবার তোমাদের সেই বাবার বাড়ি আমি তোমাদেরকে পৌঁছায় দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই দুনিয়ার বুকে থাকতে হলে নেতৃত্ব যদি সবার মানেন, তাহলে বিপদ আসার সম্ভাবনা আছে। রব্বুল আলামিন সেই জন্য বলেন, কার নেতৃত্ব তুমি মানবে, কার নেতৃত্ব তুমি মানতে হবে, কে তোমাকে নেতৃত্ব দিবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটাও স্পষ্ট করে দিয়েছেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনাদের কি মন খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে কি? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। হয়নি হয়নি, একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা নিসা 58 নম্বর আয়াত নাযিল করে দিয়ে রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে জেনে নাও, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আল্লাহ হুকুম দিচ্ছেন, তোমাদেরকে আদেশ করতেছেন যে তোমার আমানত সহ, তোমার আমানত সম যোগ্য লোকদের নিকট অর্পণ করো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যোগ্য লোকের নিকট আল্লাহ তাআলা তার মানে আপনার আমানত তিনি বলছে যে অর্পণ করো, তার কাছে আমানত রাখো। যদি যোগ্য লোকের কাছে তোমার জীবনের আমানত, তোমার ভোটের আমানত, তোমার কি বলে এটাকে, তোমার সাপোর্টের আমানত যদি রাখো, আল্লাহ বলছে যোগ্য লোককে যদি তুমি অর্পণ করতে পারো, তাহলে কোনোদিন ওই লোক তোমার আমানতের খেয়ানত করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রব্বুল আলামিন বলল, ও দুনিয়ার মানুষেরা, যোগ্য লোকের কাছে তোমার আমানত তুমি তাকে দান করো, তাকে সাপোর্ট করো, তার কাছে আমানত রাখো। তার কাছে আমানত রেখে দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওই সমস্ত লোক, ওই মুমিন বান্দারা কখনো তোমার আমানতের খেয়ানত করবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একসাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়নি হয়নি, একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালো লোক ছিলেন, এত আমানতদারিতে ছিল, এত যোগ্য লোক ছিল। তারপরও বলেন, তার পিছনে কাফের মুশরিকরা লেগেছিল না ছিল না? লেগেছিল না ছিল না? আমার ভাইরা শুধু দেখেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগ্য লোকের কাছে যদি আপনি আপনার আমানত রেখে দেন, তাহলে কি কাজে লাগতে পারে সেই বিষয়টা শুধু সামান্য কিছু তুলে ধরার চেষ্টা করছি। আমার ভাইরা, কাল লাগান, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনা থেকে 10,000 সাহাবী নিয়ে যখন মক্কায় আসলেন, কয় হাজার সাহাবী? কথা বলেন, কয় হাজার সাহাবী? কথা কি শুনতেছেন? শুনতেছেন? কয় হাজার সাহাবী বলেন তো? 10,000 সাহাবী নিয়ে যখন মক্কায় প্রবেশ করছেন, মক্কায় প্রবেশ করার রাস্তায় হঠাৎ দেখেন এক বুড়ি মহিলা 4-5টা বস্তা নিয়ে একবার কাঁধে উঠায়, একবার নিচে নামে, আর একবার কাঁধে উঠায়, কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারে না। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, মহিলা, বুড়িমা, আপনি এরকম কেন করছেন? আপনি এতগুলো বস্তা নিয়ে কোথায় রওনা দিয়েছেন? আপনি 4-5টা বস্তায় একটা মানুষ কোথায় নিয়ে রওনা দিয়েছেন? আমাকে বলেন, আমি একটু সহযোগিতা করতে পারি। এবার বুড়িমা ডাক দিয়ে বলছে, প্রতীক তুমি জানো না? ও প্রতীক তুমি জানো না? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু
মক্কায় প্রবেশ করতেছে, তার মানে হলো ওই মুহাম্মাদের সঙ্গে আমরা যে আচরণ করেছি, আমাদের আচরণ এত খারাপ ছিল, মুহাম্মদ যদি আমাদেরকে দেখে তাহলে একটার ঘাড়ে মাথা রাখবে না। বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কি পরিমাণ খারাপ আচরণ করলে, কি পরিমাণ মানে খারাপ আচরণ করলে মানুষের ভিতরে এই ভয় ঢুকে যেতে পারে যে যে আচরণ করেছি যদি ওই দেখে তাহলে আমাদের ঘাড়ে একটারও মাথা রাখবে না। সুতরাং এখান থেকে শিক্ষা নিতে পারি, বিগত 17 বছর যাবত যারা আমাদেরকে নির্যাতন করেছে, নিষ্পেষিত করেছে, পদদলিত করেছে, 5 তারিখের পর তাদেরও এইরকম ভয় হওয়ার সম্ভাবনা আছে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তারাও এরকম ভয় করছে। তারা কি করেছে? স্টেজ থেকে বক্তাকে নামিয়ে দিয়েছে, মাউথপিস করে নিয়ে স্টেজ থেকে বক্তাকে নামিয়ে দিয়েছে, মাহফিল করতে দেয় নাই, বক্তাকে স্টেজে উঠতে দেয় নাই। শুধু তাই নয়, বক্তার জিহ্বা পর্যন্ত কেটে নিয়েছে। শুধু তাই নয়, কক্সবাজারের ভিতরে আলোচনা শেষ করে যখন বক্তা বাড়ির দিকে রওনা দেয়, রাস্তার মাঝে গাড়ি ব্রেক দিয়ে চোখের ভিতরে পিস্তল ঠেকাইয়া এই শহীদ শাসক গুলি করে চোখ দুটো নষ্ট করে দিয়েছে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়া, এখান থেকে শিক্ষা নেন, বিশ্বনবীর ভয়ে বুড়িমা যেমন ভয় করেছিল যে এই মুহাম্মদ যদি আমাদেরকে দেখে, তার সঙ্গে এত খারাপ আচরণ করেছি, সে যদি আমাদের সামনে পায় তাহলে কারো কল্লা মাথায় ঘাড়ে রাখবে না। সেই জন্য পথিক আমি আমার যতটুকু সম্বল আছে নিয়ে যাওয়ার মতো সমস্ত কিছু বস্তার ভিতরে প্যাকেট করে আমি নিরাপদ আশ্রয়ে রওনা দিয়েছি। একটু জোরে বলেন না মারহাবা। আপনাদের মন খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, বুড়িমা তাই নাকি? তাহলে বস্তাগুলো আমার ঘাড়ে তুলে দেন। বস্তাগুলো বিশ্বনবী নিজে কাঁধে তুলে বুড়িমাকে ডাক দিয়ে বললেন, বুড়িমা গো, তুমি সামনের দিকে এগিয়ে যাও, তুমি সামনের দিকে পথ দেখে দেখে চলো। না না, তুমি পিছন থেকে আমাকে পথ দেখে দেখে দিয়ে যাও, ইশারা মারো কোন দিকে যাব, ডান দিকে যাব না বাম দিকে যাব, আর আপনি পিছনে থাকেন, আমি সামনের দিকে থাকি। এখান থেকে শিক্ষা নেন, কারণ হলো মহিলা মানুষ যদি সামনে থাকে বলেন তো তার দিকে নজর যাওয়ার সম্ভাবনা আমাদেরও আছে না নাই? একটু জোরে বলা লাগবে, আছে না নাই? বিশ্বনবী শিক্ষা দিলেন, মহিলাকে বললেন পিছনে থাকো আর আমি সামনে থাকি, আমাকে ডিসিশন দেন, নির্দেশনা দেখে দেন কোন দিকে যাব, ডান দিকে না বাম দিকে। সুতরাং এখনকার মহিলারা পুরুষদেরকে ধাক্কা দিয়ে সামনে যায়, এখন আর পুরুষ মানুষকে ওরা সামনে দিতে দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? আমার ভাইয়ারা, বিশ্বনবী বুড়িমাকে পিছনে রেখে 4-5টা বস্তা কাঁধে করে নিয়ে সামনের দিকে রওনা দিয়েছেন। যাইতে 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 এক সময় বুড়িমা ডাক দিয়ে বলছে, সেনাপতি এইখানে আমি নিরাপদ মনে করি, এখানে আমার বস্তাগুলো নামায় দাও। বিশ্বনবী বস্তাগুলো নামায় দিলেন, কাঁধ থেকে নামায় দিলেন। দেওয়ার পরে যখন বিশ্বনবী রওনা দিবেন, বুড়িমা ডাক দিয়ে বলছেন, পথিক দাঁড়াও দাঁড়াও, কিছু হাদিয়া তোমাকে দেই, হাদিয়াগুলো নিয়ে যাও, পারিশ্রমিক তুমি গ্রহণ করো। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, বুড়িমা আমি তো পারিশ্রমিক নেই না, আপনি যে বস্তা নিয়ে আসতে চেয়েছিলেন নিতে পারেননি, কষ্ট হয়, সেই জন্য আমি নিজে বস্তাগুলো এখানে নিয়ে এসে দিলাম, এর জন্য আমাকে পারিশ্রমিক দিতে হবে না। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? বুড়িমা ডাক দিয়ে বললেন, পথিক কি বলো তুমি? আমার বয়স কত বছর, এই মক্কা নগরীতে আমি বসবাস করি, আজ পর্যন্ত দেখি নাই একটা লোক বিনা পারিশ্রমিকে একটা কাজ করে দেয়। কে তুমি? তোমার পরিচয় কি? তুমি আমাকে পরিচয়টা দাও। তোমার পরিচয়টা যদি শোনার পরেও তারপরও বলে যাই, আমি একটু সান্ত্বনা দিতে পারবো যে তোমার পরিচয়টা আমি একটু জানলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, বিশ্বনবী ডাক দিয়ে বলেন, বুড়িমা আমার পরিচয় জানতে চাও? ও বুড়িমা শোনো শোনো, তুমি যে মুহাম্মাদের ভয়ে এই যে মক্কা থেকে এই নিরাপদ আশ্রয় এসেছ, আমি সেই আব্দুল্লাহর পোলা এতিম নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একসাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুড়িমা ডাকতে বলেন, কি বলো তুমি? বলে, হ্যাঁ আমার ভয়ে
তুমি এখানে এসেছো, আমি সেই আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আমি কারো অন্যায় করার জন্য মক্কা নগরীতে আসি নাই। সুতরাং আপনি যে নিরাপদ আশ্রয় আসতে চেয়েছিলেন, আমি নিজে আপনাকে নিরাপদ আশ্রয়ে রেখে গেলাম। বুড়িমা, আমার উপর আপনি আস্থা রাখতে পারেন। আমি আল্লাহ তাআলার নবী, আল্লাহ তাআলার মনোনীত নবী। আমি কোন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারি না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, মক্কা দখল হয়ে গেল। মক্কা নগরীর যত কাফের ছিল, সব থেকে টপ লেভেলের যতগুলো নেতা ছিল, সমস্ত নেতাগুলো একখানে থাকার পরে বিশ্ব নবী ভাষণ দিচ্ছেন, ও মক্কার লিডাররা, তোমরা আমার কাছ থেকে কি ধরনের ব্যবহার আশা করো? তার ভিতর থেকে একজন নেতা তিনি বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আমাদের ভ্রাতুষ্পুত্র, তোমার কাছে চাচা যেরকম ভাতিজার কাছ থেকে ব্যবহার চায় পায় আশা করে, সেই রকম ব্যবহার আমরা তোমার কাছ থেকে আশা করি। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী ডাকতে বলেন, শোনেন মক্কার লিডাররা, আপনারা যে আচরণ আমার সঙ্গে করেছেন, আমার সঙ্গে যে ব্যবহার করেছেন, সেই ব্যবহার আমি তোমাদের সঙ্গে করব না। আমি আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম যে ব্যবহারের কারণে ভাইকে ক্ষমা করে দিয়েছিলেন, ওই নীতি আমি গ্রহণ করলাম। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার 11 ভাই, কি অপরাধ? কোনো অপরাধ নাই, বিনা অপরাধে ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে ফেলাই দিয়েছিল। ভাইয়েরা, 11 ভাই মনে করেছিল যে ইউসুফ তো এখান থেকে শেষ হয়ে গেল, আজ থেকে ইউসুফ তো শেষ হয়ে গেল। কিন্তু তারা জানে না, আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ারফুল। রাব্বুল আলামিন যা চান তাই করেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তারা মেরে ফেলে দেওয়ার জন্য কূপে নিক্ষেপ করেছিল। আমার আল্লাহ তাআলা ওই কূপ থেকে একটা সুড়ঙ্গ পথ বের করে দিয়ে আয় রাব্বুল আলামিন ওই ইউসুফ আলাইহিস সালামকে মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মিশরের প্রেসিডেন্ট ইউসুফ আলাইহিস সালাম দুর্ভিক্ষ লেগে গেছে কেরানে, 11 ভাই গেছে আবার ওই দুর্ভিক্ষের আটা আনার জন্য, গোবরের জন্য। ওই 11 ভাইকে দেখে ইউসুফ আলাইহিস সালাম তো হতাশ, যে সর্বনাশ, 11 ভাই তোমরা এসেছো। যখন তার পরিচয় করে দান করলেন, বলে আমি ইউসুফ, এই কথা বলার সাথে সাথে 11 ভাই তো হতাশ হয়ে গেল যে আজকে আমাদের কোনো বাঁচন নাই, আমরা তো আজকে শেষ। তখন ইউসুফ আলাইহিস সালাম বলছেন, কি বলেছিলেন সে কথাটাও আল্লাহ তাআলা কোরআনে কারিমে কোট করে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা তাশরিবা আলাইকুমুল ইয়াম। সেদিন ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছেন, ও ভাইরা শোনো, হতাশ হয়ে না, ভয় করো না, তোমরা যে অন্যায় করেছো তোমাদের কাছ থেকে আমি প্রতিশোধ গ্রহণ করতে চাই না, আমি আল্লাহর হস্তে তোমাদেরকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের নেতা বর্তমান জগতের, বর্তমান জামানার বাংলাদেশের জীবন্ত অলি ডাক্তার শফিকুর রহমান এই নীতি অবলম্বন করে সমস্ত জালিমদেরকে বলেছে, তোমরা যে আচরণ আমাদের সঙ্গে করেছো, আমরা প্রতিশোধ গ্রহণ করব না, আমরা তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। বলেন সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুগণ, আমার বিশ্বনবী সেই দিন ডাকতে বলেছিল, ও কাফের লিডাররা, শোনো শোনো, তোমরা যে আচরণ করেছো তোমাদের সঙ্গে আমি সে আচরণ করব না। আমি ইউসুফ আলাইহিস সালামের সেই নীতি ঘোষণা করলাম, আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বলেন, যদি আপনি যোগ্য নেতাকে যদি আপনার আমানত আপনি তাকে গচ্ছিত করেন, তাহলে কখনো বিশ্বনবীর সিরাত অনুযায়ী, বিশ্বনবীর আদর্শ অনুযায়ী ওই বান্দা কখনো আমানতের খেয়ানত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, রব্বুল আলামিন সেজন্য বলি, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যোগ্য লোককে তোমাদের আমানত তাদেরকে দিয়ে দাও, তারা আমানতের খেয়ানত করবে না। আমার ভাইয়েরা, এই আমানত রক্ষা করার জন্য বিশ্বনবী যুগে যুগে কত নবী রাসূল দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, আর আল্লাহ তাআলা কোরআনে কারিমে অনেক ঘটনা বর্ণনা করছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমতায় থাকার জন্য আমি যে কোরআনের আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, 85 নম্বর সূরা বুরুজ থেকে রব্বুল আলামিন জানান, ক্ষমতায় থাকার জন্য কত জালিম বাদশা কত মানুষকে হত্যা করেছে। আল্লাহ তাআলা
পার্ট বাই পার্ট সংক্ষেপে সংক্ষেপে কোরআনে কারিমের সমস্ত কথাগুলো কোট করেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের সময়, সেই সময় এক জালিম বাদশা ছিল, তার নাম ছিল ইউসুফ জুনওয়াস। নাম কি বলেন না? নাম কি? ইউসুফ জুনওয়াস। ওই জালিম বাদশাকে একটা জাদুঘর পালতো। কি পালতো? জাদুঘর পালতো। ওই ইউসুফ জুনওয়াস যখন জাদুঘর পালতো, আস্তে আস্তে জাদুঘরের বয়স যখন হয়ে গেল, দেখে জাদুঘর বাঁচবে না। ইউসুফ জুনওয়াস জাদুঘরকে ডাক দিয়ে বললেন, ও জাদুঘর, তোমার বয়স তো বেশি হয়ে যাইতেছে, তুমি তো আর বাঁচবে না। তুমি একটা কাজ করো, সেটা হলো একটা বালককে জাদু বিদ্যা শিখায় দিয়া তুমি আমার রাজ্যটা টিকানোর ব্যবস্থা করে দাও। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাই আমার এখান থেকে শিক্ষা নেন। বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচার শেখ হাসিনা, ওই জালিম সরকার ইউসুফ জুনওয়াস যেরকম জাদুকর শিক্ষা দিয়ে যেরকম ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করেছিল, এই স্বৈরাচার বিগত 17 বছরেও পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, র্যাব বাহিনী আর মিডিয়াকে এইরকম জাদুকরি কায়দায় মানুষের উপর চালায়া দিয়া দিয়া ক্ষমতায় টিকেছিল। কথা বলে ঠিক কিনা? একসাথে বলা লাগবে ঠিক কিনা? আমার ভাইয়া, সুতরাং বোঝা গেল জালিমেরা যত রকম চেষ্টা করে থাকার জন্য আমার আল্লাহ তাআলা বলেন, আমি ধরি 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 না, আর ধরলে কিন্তু ছাড়ি না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুতরাং এখান থেকে শিক্ষা নিতে হবে। বিগত দিনে 17 বছর যারা শহীদের শাসকের অবস্থায় এইরকম ইউসুফ জুনওয়াসের মতো জাদুকরি কায়দায় র্যাবকে দিয়ে, পুলিশকে দিয়ে, আর্মিকে দিয়ে, মিডিয়াকে দিয়ে এই মানুষগুলোকে শাসন করেছে, ওখান থেকে শিক্ষা নেন। আল্লাহ তাআলা 17 বছরের প্রধানমন্ত্রীকে মাত্র 45 মিনিটে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? যারা বলেছিল যে আমরা পালাবো না, তারা 3 দিন আগে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বলছে আমি পালাবো না, কিন্তু আল্লাহ বলে পালাবি না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে আমাদের কোরআনের পাখি, আমাদের কোরআন পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি যতগুলো ভবিষ্যৎবাণী করেছিলেন, প্রত্যেকটা ভবিষ্যৎবাণী এই বাংলাদেশে ফুটে উঠতেছে। বলেন সুবহানাল্লাহ। একটু চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তিনি বলেছিলেন এমন আচরণ করো না, সময় আসবে এমন পালনের গর্ত খুঁজে পাবে না তোমরা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দেখা গিয়েছে এদুরের গর্ত খুঁজে তারা পায় নাই। তারা দিনের আলোতে, রাতের অন্ধকারে দেশ থেকে পালিয়ে নিজের জীবনকে এখনো বাঁচাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ইউসুফ জুনওয়াস তিনি তার জাদুঘরকে বলল, আপনি একটা বালককে জাদুঘর শিখায় দেন, ভালো করে জাদুবিদ্যা শিখান। শিখে দেওয়ার পরে ওকে এমন ভাবে জাদুবিদ্যা শিক্ষা দেন, সে যেন আমার এই জনপদকে টিকে রাখতে পারি, সেই ব্যবস্থা আপনি করে দেন। বালক খুঁজতেছে, বালক খুঁজতেছে, পায় না। হঠাৎ করে একটা সুন্দর বালক তাকে পেয়ে গেল। নাম তার আব্দুল্লাহ বিন তামের। নাম কি? কথা বলছেন না? নাম কি বলেন তো? আব্দুল্লাহ বিন তামের। আব্দুল্লাহ বিন তামেরকে ওই জাদুঘর বাদশাহ তার কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তাকে জাদুবিদ্যা শিক্ষা দিতেছে। শিক্ষা দেওয়ার এক পর্যায়ে বাড়ি থেকে যখন আব্দুল্লাহ বিন তামের যাতায়াত করে, দেখে এক কুঁড়ে ঘরের ভিতরে এক লোক, সে যেন কার সঙ্গে যেন কথা বলে, মিষ্টি মিষ্টি করে অন্ধকারের ভিতরে কার সঙ্গে যেন কথা বলে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামের মা ছিল, বাবা ছিল না। ইতিহাসবিদ লেখে ওই অসহায় এতিম সন্তান একা একা যাতায়াত করতেছে। মার কাছ থেকে বিদায় নিয়ে যখন ওই ইউসুফ জুনওয়াসের কাছে রওনা দেয়, মাঝে মাঝে রাস্তার মাঝে যখন ওই এক লোককে দেখে, এক লোক মুরব্বী, সে আল্লাহর সঙ্গে কার সঙ্গে যেন কথা বলে। ওই ইউসুফ জুনওয়াসের কাছে ওই বালক আব্দুল্লাহ বিন তামের মাঝে মাঝে যখন ইউসুফ জুনওয়াসের কাছে যায়, আর মাঝে মাঝে ওই আল্লাহর ওলির সাথে দেখা করতে যায়। বলেন সুবহানাল্লাহ। হয়নি? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মার সঙ্গে বিদায় দিয়ে নিয়ে এসেছেন। এখন আমাদের
সন্তানগুলো এমন লোক আছে, এমন সন্তান আছে, সন্তানটাকে লালন পালন করে মানুষ বড় করবে, সে বড় হলে মা বাবার খেদমত করবে। এমন সন্তান দুনিয়ার বুকে আমাদের সমাজে দেখা যায়, মা বাবার কথা শোনে না, এমন সন্তান বলে না আমাদের আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? শুধু তাই নয়, মার কথা শোনে না, বাবার কথা শোনে না, এমনকি স্ত্রীকে বিয়ে করার পরে মাকে লাত্তি মারে, বাবাকে অপমান করে, এমন সন্তান বলে আমাদের সমাজে আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, ছোট্ট একটা ঘটনা বলি। মালিক বিন দিদার রহমতুল্লাহ আলাইহি কাবা শরীফে গেছে হজ করার জন্য। হজ করার জন্য যখন গিয়েছেন, হজের কাজ শেষ হয়ে গেছে। রাত্রের বেলা মালিক বিন দিদার স্বপ্নে দেখতেছে, মালিক বিন দিদারকে স্বপ্নে আল্লাহ রাসূল জানাই দিচ্ছেন, ও মালিক, এই হজে সবার দোয়া কবুল হয়েছে, শুধু একটা লোকের দোয়া কবুল হয়নি। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় লোকের দোয়া কবুল হয় নাই? হাত দেখান তো, হাত দেখান, হাত দেখান। লিল্লাহি তাকবীর। একটা লোকের দোয়া কবুল হয়নি। মালিক বিন দিদার ঘুম ভাঙলো, বলল যে এই মক্কা শরীফের যত মানুষ হজ করতে এসেছিল সবার দোয়া কবুল হয়ে গেছে, একটা লোকের দোয়া কবুল হয় নাই। ব্যাপারটা কি? তিনি হাঁটতে লাগলেন, হাঁটতে হাঁটতে দেখেন কাবার ঘরের পাশে এক লোক সিজদা দিয়ে আছে। সিজদা দিয়ে যখন মাথাটা তুলেছেন, সাথে সাথে তার চেহারাটা ওই মালিক বিন দিদারের কাছে ধরা পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মালিক বিন দিদার ডাক দিয়ে বললেন, পথিক, আপনার সঙ্গে আমার একটু কথা আছে। বললে, হ্যাঁ বলেন, কি কথা? মালিক বিন দিদার বললেন, ও লোক শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, আল্লাহর বন্ধু বিশ্বনবী আমাকে স্বপ্নে দেখালেন যে আজকে এই কাবা ঘর যত মানুষ হজ করতে এসেছিল সব হজ কবুল হয়েছে, শুধু আপনার হজটা কবুল হয় নাই। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। ডাকতে বললেন, কেন? আপনি কয় বছর হলো হজ করেন? বললো, হ্যাঁ আমি 40 বছর হলো হজ করি। কয় বছর? একটু জোরে বলেন না, কয় বছর? বললো, আমি 40 বছর হলো হজ করি, আমার হজ কবুল হয় নাই, আমি এটা জানি। বললো, তার মানে আপনি জানেন? তার মানে এর আগে আপনাকে কে বলেছে? বলেছে এর আগে 39 জন আল্লাহর ওলি এখানে এসে হজ করেছে, সবার হজ কবুল হয়েছে, কিন্তু আমাকে এসে জানাচ্ছে আমার হজ কবুল হয় নাই। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। ডাকতে বললেন মালিক বিন দিদার, মালিক বিন দিদার ডাকতে বললেন, কেন আপনার হজ কবুল হইল না, এটা কি আপনি জানেন? বললে, হ্যাঁ জানি। বলেন কেন, কি ঘটনা আপনি ঘটাইয়াছিলেন আমাকে একটু জানান। বললো, তো আপনি শুনতে চান? বলেন, হ্যাঁ, তুমি কেন তোমার হজ কবুল হয় না এটা আমাকে একটু জানাও তো। ওই লোক জানালে, শোনেন, আমার অনেক সম্পদের মালিক ছিলাম আমি, কোটি কোটি টাকা আমার আল্লাহ তাআলা দিয়েছিল, সুন্দর স্ত্রী আমাকে আল্লাহ তাআলা দান করেছিল। আমি ওই সম্পদের মোহে পড়ে আমার উত্তম কাজে ব্যয় না করে আমি ওই সম্পদ সমস্ত বাজে কাজে ব্যয় করেছি। শুধু তাই নয়, ওই সম্পদ ব্যবহার করে আমি মদ খাইতাম, গাঁজা খাইতাম, হরেক রকমের মেয়ে নিয়ে নারী ফুর্তি করতাম। আমার ওই সম্পদ আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, মালিক বিন দিদার বলছেন, তারপরে কি ঘটনা? ওই লোক ডাক দিয়ে বলছেন, হঠাৎ করে একদিন শবে বরাতের রাত। কিসের রাত? একটু জোরে বলেন, কিসের রাত? বললো শবে বরাতের রাত। পৃথিবীর সমস্ত মানুষগুলো ইবাদত বন্দিকে ব্যস্ত হয়েছিল। আমি মালিক বিন দিদার, শোনেন আমি কি করেছি? ওই দিন বেশি পরিমাণ মদ পান করেছি। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি পান করেছে? আরো জোরে বলেন। বললো, আমি মদ পান করেছি। ওই মদ পান করার পরে আমি যখন বাড়িতে এসেছি, আমার জনম দুঃখিনী মা আমাকে ডাক দিয়ে বললো, বাবা রে, আজকে শবে বরাতের রাত, ভাগ্যের রজনী। আমার আল্লাহ তাআলা এই রাত্রে কত মানুষের গুনাহগুলো মাফ করে দিবে, অথচ তুই মদ খায় বাড়িতে আসলি, তোর কি লজ্জা হয় না? আমার ভাইরা ভালো করে কান লাগান। ওই লোক ডাক দিয়ে বলছেন, মালিক বিন দিদার, ভালো করে শুনেন, আমার মার ওই কথাটা আমার ভালো লাগে নাই।
আমার কষ্ট লেগেছিল, আমি করেছি কি, জ্বলন্ত আগুনের ভিতরে আমার মা জননীকে কোলে করে নিয়ে যা ওই আগুনের ভিতরে ফেলাই দিয়েছিলাম। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাই বলছে আমি ওই আগুনের ভিতরে ফেলাই দিলাম। ওই আগুনের ভিতরে ফেলাই দেওয়ার পরে আমার তো আর কিছু মনে নাই। ঘরে আসলাম, রাতের বেলা আমার যখন ঘুম ভেঙে গেল ফজরের সময়, আমার স্ত্রী বলল, তোমার মতো বদমাইশের সঙ্গে আমি আর ঘর সংসার করতে চাই না। আমি বললাম, কি বদমাইশি করলাম? ডাক দিয়ে বলতেছে আমার স্ত্রী, শোনো শোনো শয়তান, রাতের বেলা বেশি পরিমাণ মদ খেয়ে এসেছো তুমি। তুমি তোমার মা তোমাকে নিষেধ করার কারণে তুমি তোমার মাকে ওই আগুনে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিয়েছো। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, মালিক ইবনে দিনারকে চোখ থেকে দরদর করে পানি পড়তেছে। ওই লোক ডাক দিয়ে বলেন, ও মালিক ইবনে দিনার, আমি বুঝতে পেরেছি আমি কি আচরণ আমার মার সঙ্গে করেছি। আমার সম্পদ শেষ হয়ে গেল, আমার স্ত্রী আমাকে তালাক দিয়ে চলে গেল, আমার মাও চলে গেল, আস্তে আস্তে আমি ধ্বংস হয়ে গেলাম। ওই যে ধ্বংস হওয়ার পর থেকে এই কাবা ঘরে এসে আমি প্রতিদিন হজ করি, কাবা ঘরে আমি অবস্থান করি, আজও পর্যন্ত আমার আল্লাহ আমার হজ কবুল করেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এখান থেকে শিক্ষা নেন, আজও যারা মার সঙ্গে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতেছেন, স্ত্রীর কথা মতো মাকে অপমান করতেছেন, বাবাকে অপমান করতেছেন, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতেছেন, আপনি যত নেকামল করেন না কেন, আপনি যদি ওই রকম 40 বছর আপনি যদি সারা জীবন হজ করতে যান, আমার আল্লাহ বলেন মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে তোর একটা হজ আমি আল্লাহ কবুল করবো না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই ক্ষমতা আল্লাহ আছে না নাই? একটু জোরে বলেন লাগবে, আছে না নাই? আমার ভাই, সেই জন্য মার সঙ্গে বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, মার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, আব্বার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, কারণ তারা যদি খুশি থাকে আমার আল্লাহ তাআলা খুশি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কার ভরসায় আছো এমন কিসের করো আশা, এত সাদের বাড়ি তোমার ভাঙবে একদিন, থাকবে না রে বাসা। কথা বলে ঠিক কিনা? আর জোরে বলে ঠিক কিনা? কার ভরসায় আছো এমন কিসের করো আশা, এত সাদের বাড়ি তোমার ভাঙবে একদিন, ভাঙবে রে বাসা, ও তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে বাটি, তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যের আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কথা বলে ঠিক কিনা? আরে কথা বলে না ঠিক কিনা? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কাহারে দিবা জোরে ধব, কাহারে দিবা জোরে ধব, কার মাথায় বাংবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গহনা দিন
ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে মাটি তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। একটু জোরে বলেন না মারহাবা, আরেকটু জোরে বলেন না মারহাবা, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে? দোয়া দুটান দোয়া দুটান দোয়া দুটান, লিল্লাহি তাকবীর, আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, ওই আব্দুল্লাহ বিন তামের ইউসুফ জোনাসের কাছে যায়, আবার ওই মুরব্বির কাছেও যায়। যাতায়াত করতে করতে দুই জনের কাছ থেকে শেখা হয়ে গেছে। শিখতে শিখতে হঠাৎ করে একদিন ইউসুফ জোনাস ওই যে তার যে শিখানো জাদুঘর, সে তাকে যে বাক্য শিখিয়ে দিয়েছিল আর ওই মুরব্বিও যে বাক্য শিখিয়ে দিয়েছিল, হঠাৎ করে একদিন রাস্তার ভিতরে দেখে বিরাট বড় একটা বাঘ দাঁড়িয়ে আছে। কি দাঁড়িয়ে আছে? একটু জোরে বলেন, কি দাঁড়িয়ে আছে? বাঘ দাঁড়িয়ে আছে। হঠাৎ করে বাঘ দেখে সমস্ত মানুষগুলো যখন ভয় পেয়েছে, ওই ইউসুফ জোনাসের ওই বালক আব্দুল্লাহ বিন তামের তিনি বললেন, আমি আজকে মুরব্বির কথাটা কাজে লাগাবো। সে করলো কি, সামান্য একটা পাথরের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটা দিয়ে ফুঁক দেওয়া দিয়ে ওই বাঘের মাথায় যে ওই পাথরটা মেরেছে, সাথে সাথে ওই বাঘটা ওখানে মরে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সমস্ত মানুষগুলো এই আব্দুল্লাহ বিন তামেরের এই কাণ্ড দেখে অবাক। বললো, তুমি কি পরে এই কথা, কি কথা বলে তুমি পাথর মেরেছো? এই কথা শোনার পরে ওই লোকেরা যখন ভালোভাবে তাকে ধরেছে, আব্দুল্লাহ বিন তামের ডাক দেওয়ান, এ দুনিয়ার লোকেরা শোনো শোনো, আমি এই কথাটা তোমাদের মাঝে উপস্থাপন করব, তবে একটা কথা, সেটা হলো তোমরা যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে আমি এই কথাটা তোমাদের সামনে উপস্থাপন করবো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলো বললো, হ্যাঁ তুমি বলো, আমরা সবাই মুসলমান হয়ে যাব। আমার ভাইরা, আব্দুল্লাহ বিন তামের সাথে সাথে বলল, আমি আল্লাহর সেই পাঠানো বাণী বিসমিল্লাহির রহমানির রহিম এইটা বলে ওই পাথরের মধ্যে ফুঁক দিয়ে ওই বাঘকে আঘাত করেছি, সাথে সাথে তিনি মারা গেছেন। ওই জনসমাজে যতগুলো লোক শুনেছে, সমস্ত লোকগুলো যখন মুসলমান হয়ে গেল, এইটা ওই বাদশা, জালিম বাদশা ইউসুফ জোনাস মেনে নিতে পারেনি। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বর্তমান সমাজে দেখা যায় বিগত 17 বছরের স্বৈর শাসকদের ছিলেন, যারা কোরআনের কথা বলেছে, সত্য কথা বলেছে, যাই কোরআনের সাথে থাকার কথা বলেছে, যাই কোরআনের পক্ষে কথা বলেছে, এই স্বৈর শাসক মানে নাই। সাথে সাথে ওই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে গ্রেফতার করে জেলখানায় ঢুকেছে। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? আমি কি মিথ্যা কথা বলতেছি? কথা বলে মিথ্যা কথা বলতেছি? সুতরাং তিনি খালি ওই জেলখানার ভিতরে নিয়ে যেই শান্ত হয় নাই, আয়না ঘর নামের এক মাটির ঘর বানাইয়া মানুষদেরকে এমন কষ্ট দিয়েছে। সুতরাং আমরা এই ডক্টর ইউনূসকে বলবো, তাকে বাংলাদেশে নিয়ে আসেন, আয়না ঘরের ভিতরে ঢুকাইয়া পিস পিস করে তাকে দুনিয়া থেকে শেষ করে দেন। কথা বলে ঠিক কিনা? আবার ভাইরা, ইউসুফ জোনাস মানলো না। তিনি বললো, এই লোকগুলোকে মেরে ফেলে দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেই কথা এখানে সুন্দরভাবে করে দিয়েছেন। তাদের কোনো অপরাধ ছিল না। একটা আগুনের গর্ত বানানো হলো। আগুনের গর্ত যখন বানানো হলো, আগুনের গর্তের ভিতরে ওই লোকগুলোকে যারা ঈমান এনেছিল তাদেরকে বললো, তোমরা যদি ঈমান না ছাড়াও, তোমরা যদি ঈমান ত্যাগ না করো, তাহলে সবগুলো মানুষকে এই আগুনের ভিতরে ধাক্কা দিয়ে ফেরানো হবে। আমার ভাইরা, কিন্তু কেউ ঈমান আনা হচ্ছে না, বললো না আমরা ঈমান ছাড়বো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটা একটা করে ওই আগুনের কুণ্ডলীর ভিতরে মানুষগুলো ফেলে ফেলে হত্যা করতেছে। আর পাশে কাফের মুশরিকরা ছিল, যারা ওখানে সাইডে বসেছিল, তারা মিটি মিটি করে হাসতেছে। রব্বুল আলামিন সেই জন্য বললেন, ধ্বংস হয়েছে ওই আগুনের গর্তওয়ালারা, আর তার পাশে যারা বেশি বসেছিল তারা অট্ট হাসি হাসতেছিল। আমার আল্লাহ তাআলা বলেন, কোনো দুঃখ ছিল না, কোনো কারণ ছিল না। ওই সমস্ত মানুষদেরকে তারা কি করেছে? ঈমান আনার কারণে একটাই অপরাধ, সেটা হলো ঈমান এনেছে। ঈমান আনার কারণে ওই লোকগুলোকে ধাক্কা দিয়ে দিয়ে ওই
আগুনের ভিতরে যখন ফালাই দিছে, হঠাৎ এক মহিলা দেখে বাচ্চা কোলে, কি কোলে, কথা বলে শুনতেছেন না, কি কোলে বলেন তো, বাচ্চা কোলে। ওই মহিলার কাছ থেকে বাচ্চা কোলে নিয়েছে, ওই জালিম শাসক বাচ্চাটা কোলে নিয়েছে। বলল, মহিলা শোনো, তুমি যদি ঈমান ত্যাগ না করো, তুমি যদি আব্দুল্লাহ বিন তামেরের বানানো শিখানো বাক্য যদি পরিত্যাগ না করো, তাহলে এই সন্তানকে আমরা আগুনের ভিতরে ফেলাই দেব। ওই মহিলা কোন দিক থেকে বুঝতে পারতেছে না, বললো যে না, ঈমান ত্যাগ করবো না, আপনি যা ইচ্ছে তা করেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরে বাবারা, যাদেরকে ফাঁসি দিয়ে রয়েছে, যাদেরকে ক্রুশ ফায়ার দিয়ে রয়েছে, তাদেরকে বলা হয়েছিল যে তোমরা ঈমান ত্যাগ করো, তোমরা ওই দেওয়াল ত্যাগ করো, কোরআন ত্যাগ করো, হাদিস ত্যাগ করো, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এখান থেকে এই আসবে উদ্যোগ থেকে শিক্ষা নিয়ে আমাদের বড় বড় আলেমরা, যাদেরকে তারা ফাঁসি দিয়ে হত্যা করেছে, ক্রুশ ফায়ার দিয়ে হত্যা করেছে, যাদের জঙ্গি নাটক সাজিয়ে তাদেরকে ক্রুশ ফায়ার দিয়ে হত্যা করেছে, এখান থেকে শিক্ষা নিয়ে তারা জেনেছে আগুনের গর্তে পড়লে পড়বো, ফাঁসির দড়িতে পড়লে পড়বো, আমাদের ক্রুশ ফায়ার দিয়ে দেব, তারপর এই ঈমান থেকে এক বিন্দু নড়বো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেখান থেকে তারা শিক্ষা নিয়ে ঈমান থেকে এক বিন্দু নড়ে নাই। তারা ফাঁসির কাজটা ঝুলেছে, অসংখ্য আলেমকে হত্যা করেছে এই ছয়লে চাটক, তারপরেও এক বিন্দু ঈমান থেকে কিছু হয়নি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই গর্তের ভিতরে সন্তানকে যখন ফেলে দিল, ফেলে দেওয়ার পরে সাথে সাথে ওই সন্তান মায়ের দিকে তাকায় আছে। মাকে বলছে, মা তুমি মনে করেছো যে